নমস্কার। শ্রমিক কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি যেটা বছরে দুবার রিভাইজ করা হয়, সেটা একবার ডিসেম্বর মাসে করা হয়, সেটা জানুয়ারি থেকে জুন অবধি পাওয়া যায়, আবার একবার জুন মাসে করা হয় যেটা জুলাই থেকে ডিসেম্বর অবধি পাওয়া যায়। তো বর্তমানে 2026-এ এসে জুলাই মাসে যে নোটিফিকেশনটা আসার কথা ছিল সেটা চলে এসেছে, এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গ্রুপ জোন এ এবং জোন বি তে কত ন্যূনতম মজুরি এসে দাঁড়িয়েছে সেটা আমি আপনাদেরকে স্পষ্ট করব। এছাড়া 4টা প্রকারের ক্যাটাগরি রয়েছে যেখানে আপনারা কাজ করছেন, সেখানে শ্রেণী বিভাগ থাকে। কেউ হয় আনস্কিল মানে অদক্ষ, সেমি স্কিল মানে অর্ধদক্ষ, স্কিল্ড মানে দক্ষ, এবং হাইলি স্কিল মানে অতি দক্ষ। তাহলে চলুন একবার গভর্নমেন্ট অফিসিয়াল যে নোটিফিকেশনটা রয়েছে, কোন কোন স্ট্যাবলিশমেন্টে এটা অ্যাপ্লিকেবল বা কোন কোন স্ট্যাবলিশমেন্টে এটা কার্যকর হচ্ছে সেটা আমরা এখানে জানবো। তাহলে চলুন পিডিএফ ফাইলটা দেখা যাক, এবং এ জন এবং বি জনের মধ্যে যে ফারাকটা রয়েছে সেটা কত টাকা রয়েছে সেটাও আমি আপনাদেরকে স্পষ্ট করে দেবো। যেমন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এর অর্থ হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 22 তারিখ 6 মাস 2026-এ একটি সার্কুলার রিলিজ করেছে। এখানে কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে the following are the minimum rates of wages for the employees employed in the scheduled employments. scheduled employments এর মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে যারা 1 জুলাই থেকে 31 ডিসেম্বর অবধি কাজ করবে তাদের যে ন্যূনতম মজুরিটা হবে সেই মজুরিটা হবে, দেখুন এখানে অ্যাজ ওয়েল ইন কেসেস ইন জোন বি। এবার কথা হচ্ছে যে যে শিডিউল এমপ্লয়মেন্টগুলো রয়েছে বর্তমানে সেগুলো কোনগুলো, এবার কোনগুলোর ক্ষেত্রে আপনাদেরকে ন্যূনতম মজুরিটা দেওয়া হবে। এ জনে কত আছে, বি জনে কত আছে, চলুন সেটা আমি আপনাদেরকে স্পষ্ট করে দিই। দেখুন, যদি আপনি এ জনে রয়েছেন তো 406 টাকা, যদি আপনি বি জনে রয়েছেন তো 375 টাকা। আবার আনস্কিল্ডে আবার দেখুন, যেখানে 4টা ক্যাটাগরি রয়েছে সেই জায়গাতে বুঝতে একটু সহজে সুবিধা হয়। দেখুন, যদি আপনি আনস্কিল ওয়ার্কার হিসেবে কাজ করছেন তা 406 টাকা, আনস্কিল বিজন এরিয়াতে 375 টাকা, সেমি স্কিলে 447 টাকা, বিজন এরিয়াতে 413 টাকা, স্কিল্ডে 491 টাকা, বিজন এরিয়াতে 454 টাকা, আবার হাইলি স্কিল এজন এরিয়াতে 541 টাকা, বিজন এরিয়াতে 500 টাকা। এবার এটা কোন কোন শিডিউল এমপ্লয়মেন্টগুলো রয়েছে চলুন সেগুলো দেখে নিই। কেননা দেখুন 406, 375, 447, 413, 491, 454, 541, 500, এইটা কিন্তু প্রত্যেকটা আনস্কিল, সেমি স্কিল, স্কিল এবং হাই স্কিলের ক্ষেত্রে প্রযোজ্য। এবার যে যে শিডিউল এমপ্লয়মেন্টগুলো রয়েছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। দেখুন এখানে কি বলা হয়েছে, এনি এস্টাবলিশমেন্ট ইন হুইচ ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটি অ্যাজ ডিফাইন্ড আন্ডার সেকশন 2K অফ দ্য ফ্যাক্টরিজ অ্যাক্ট ইজ ক্যারিড আউট অ্যান্ড ইজ নট কাভার্ড আন্ডার এনি অফ দি আদার শিডিউল এমপ্লয়মেন্টস। আচ্ছা, ফ্যাক্টরিজ অ্যাক্টের আন্ডারে চলে গেছে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, রিপেয়ারিং ওয়ার্কশপ অ্যান্ড গ্যারেজেস মানে যারা গাড়ির মেকানিক হিসেবে কাজ করছেন তাদের ক্ষেত্রেও আপনি এটা ধরে নিতে পারেন, এই ওগুলো দেওয়া হবে। আবার দেখুন বেভারেজ ম্যানুফ্যাকচারিং, যেখানে নানান ধরনের কোল্ড ড্রিঙ্কস বানানো হয় সেইখানে, কিংবা আপনারা এটা ভাবতে পারেন বেভারেজ মানে বলতে কিছু কিছু মানে লিকুইড তৈরি হয় সেগুলো যেগুলো মানে অ্যালকোহল টাইপের। আবার এখানে আপনারা দেখতে পাবেন বিস্কুট ম্যানুফ্যাকচারিং, বিস্কুট ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এই রুলটা নিয়ে দিতে হবে। আবার এখানে দেখুন বটল অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিতেও রয়েছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টস ইনক্লুডিং প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিজ অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। ক্লিনিক্যাল ল্যাবরেটরি মানে ছোট ছোট যেগুলো টেস্টিং সেন্টার আছে, এখানে ব্লাড টেস্ট, থুতু টেস্ট, নানান ধরনের টেস্ট যেমন হয়ে থাকে, ইউরিন টেস্ট। কনফেকশনারি অ্যান্ড সুইটস ম্যানুফ্যাকচারিং মানে কেকের দোকান, নানান ধরনের মিষ্টি দোকান, এইরকম আপনি ভাবতে পারেন। কনজিউমার কোঅপারেটিভ সোসাইটিস, প্রাইমারি এগ্রিকালচারাল কোঅপারেটিভ সোসাইটিস, মার্কেটিং সোসাইটিস, মানে কোঅপারেটিভ সোসাইটি বলতে নানান ধরনের এমন কাজ যেগুলোতে পিওন, ক্লিনার, সুইপার, সিকিউরিটি গার্ড থাকে, দপ্তরি থাকে, মানে একটা অফিস টাইপের যেখানে চলে সেগুলোতে চলবে। কুরিয়ার সার্ভিসের মধ্যে এই রুলটাই কিন্তু ফলো হবে, মানে ডিটিডিসি যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে, কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে এই ন্যূনতম মজুরিটা দেওয়া হবে। আবার এমপ্লয়মেন্ট ইন ইঞ্জিনিয়ারিং ইউনিটস এমপ্লয়িং লেস দেন 50%, দেখুন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 50 জন থেকে যদি কম রয়েছে তাহলে এই ন্যূনতম মজুরিটা তাদেরকে দেওয়া হবে। আনস্কিল্ডের এখানে কথা বলা হয়েছে। এস্টাবলিশমেন্টস অ্যাজ ডিফাইন্ড আন্ডার দ্য শপস অ্যান্ড এস্টাবলিশমেন্টস অ্যাক্ট 1963, 1963 সালে কোনো রুল অনুযায়ী যদি কোনো এস্টাবলিশমেন্ট তৈরি হয়েছে সেই ক্ষেত্রে এই ন্যূনতম মজুরিটা দেওয়া হবে। আবার ফ্লোর অ্যান্ড ওয়াল টাইলস ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে এই ন্যূনতম মজুরিটা দেওয়া হবে। আবার আপনারা দেখতে পারবেন ফ্লোর অ্যান্ড ওয়াল টাইলস ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রেও ন্যূনতম মজুরি রয়েছে। গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং মানে যেখানে জাঙ্গিয়া গেঞ্জি বানানো হয় সেখানেও রয়েছে। আবার গ্লাস ইন্ডাস্ট্রি যেখানে কাচের জিনিসপত্র বানানো হয় সেখানে এই জিনিসটা রয়েছে। আবার এখানে দেখুন হোটেলস, রেস্টুরেন্টস ইনক্লুডিং বোর্ডিং হাউসেস, ইটিং হাউসেস, ক্যান্টিনস, ক্লাবস অ্যান্ড গেস্ট হাউসেস,
হোটেল রেস্টুরেন্টের মধ্যে ন্যূনতম যে মজুরিটা রয়েছে আনস্কিল্ডের ক্ষেত্রে 406, সেমি স্কিলে 447, স্কিলে 491, হাইলি স্কিলে 541, আবার এদিকে 275, 413, 454, 500, এই ন্যূনতম যে মজুরিটা হারটা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেটা কিন্তু দিতে হবে। আইসক্রিম অ্যান্ড ক্যান্ডি ম্যানুফ্যাকচারিং, আইসক্রিম ক্যান্ডি যেখানে ম্যানুফ্যাকচার হচ্ছে সেখানে দিতে হবে। আইস ফ্যাক্টরি যেখানে বরফ তৈরি হচ্ছে সেখানেও এই ন্যূনতম মজুরিটা লাগু হবে। আবার ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রিদের মধ্যেও এই ন্যূনতম মজুরিটা লাগু করা হবে। আবার সেখানে দেখুন আনস্কিল্ডের ক্যাটাগরি রয়েছে শুধু, তারপর জুয়েলারি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আনস্কিল্ড রয়েছে। লন্ড্রি লন্ড্রি সার্ভিসিং ক্লিনিং ড্রাইভিং, মানে জুয়েলারি ম্যানুফ্যাকচার করা হচ্ছে, লন্ড্রি মানে কাপড় জামা কাচা হচ্ছে, সেইখানে যদি কোনো জায়গাতে রয়েছে সেখানে আনস্কিল্ডের ন্যূনতম মজুরিটা রয়েছে। আবার দেখুন লেদার গুডস ম্যানুফ্যাকচারিং, লেদার গুডস মানে যেখানে চামড়া ইউজ করতে বানাচ্ছে সেখানে ন্যূনতম মজুরিটা রয়েছে। লোডিং অ্যান্ড আনলোডিং অপারেশন, লোডিং আনলোডিং ক্ষেত্রেও এই ন্যূনতম মজুরিটা রয়েছে। মনে করুন কেউ যদি কোনো এমন জায়গাতে কাজ করছে যেখানে গ্যাসের সিলিন্ডার গুলো লোডিং আনলোডিং করছে সেখানেও কিন্তু এই ন্যূনতম মজুরিটা কিন্তু কার্যকর। আবার মলস এর মধ্যেও, মলস মাল্টিপ্লেক্সেস ডিপার্টমেন্টাল স্টোর্স এন্ড মেগা স্টোর্স, মলস মাল্টিপ্লেক্সের মধ্যে যে ন্যূনতম মজুরিটা দিতে হবে সেটা এইটা রুল অনুযায়ী দিতে হবে। যেমন এখানে কথা বলা হচ্ছে কাউন্টার সেলস পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট স্টোর, এবার এদেরকে সেমি স্কিল স্যালারি দিতে হবে। আবার স্কিলের মধ্যে ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার যারা রয়েছে, হাই স্কিল অফিস সুপারভাইজার অ্যাডমিনিস্ট্রেটর, তাদেরকে ন্যূনতম মজুরি দিতে হবে। ম্যানুফ্যাকচার অফ রাবার প্রোডাক্টস, রাবার জাতীয় কোনো প্রোডাক্ট যদি কেউ বানাচ্ছে, যেমন আপনার ভাববেন হয়তো ফুটবলের কোনো কাজ হচ্ছে কিংবা লেদার লেদার এমন কোনো কাজ হচ্ছে যেটা রাবারকে বেস করে, সেরকম ন্যূনতম মজুরি সেখানে দিতে হবে। আবার দেখুন নন ব্যাংকিং প্রাইভেট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, নন ব্যাংকিং প্রাইভেট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেখানে রয়েছে অফিস বয়, পিয়ন, ক্লিনার, সুইপার, সিকিউরিটি গার্ড, দাপ্তরিক, দেখুন ক্লার্ক, এক্সিকিউটিভ ওয়াইসি, অফিস ইনচার্জ, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট, কম্পিউটার অপারেটর, ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ, এখানে যারা ন্যূনতম মজুরিটা রয়েছে সেটা কিন্তু এটা অনুযায়ী দিতে হবে। আবার প্রাইভেট হসপিটালস অ্যান্ড রিসার্চ সেন্টার্স নট ক্যারিড অন বাই লোকাল অন বাই গভর্নমেন্ট অর লোকাল অথরিটিস, প্রাইভেট যে হসপিটাল সেগুলো নট ক্যারিড বাই মানে গভর্নমেন্ট রেগুলেট নয় কিন্তু আর লোকাল অথরিটি তাদেরকে রেগুলেট করে না, সেখানেও কিন্তু এই ন্যূনতম মজুরিটা কিন্তু প্রযোজ্য। যেমন হেল্পার, ক্লিনার, ওয়ার্ড বয়, ওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট, আয়া অ্যাটেন্ডেন্ট, দারোয়ান, পিও, সিকিউরিটি গার্ড, এর যারা রয়েছে অফিস বেয়ার, সুইপার, তাদের ক্ষেত্রে ন্যূনতম মজুরি যা রয়েছে আনস্কিল্ড আছে, সেমি স্কিল্ড আছে, স্কিল্ড আছে, হাইলি স্কিল্ড আছে, এই জায়গাটা আপনারা একটু লক্ষ্য করে নেবেন। এখানে নানান ধরনের ডেজিগনেশনগুলো দেওয়া রয়েছে। রিফ্যাক্টরি ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও এই ন্যূনতম মজুরিটা কিন্তু বর্তমান, যেমন জেনারেল, মজদুর, কুলি, কামিন, লোডার, পিয়ন 506 টাকা, 406 টাকা এখানে ন্যূনতম মজুরিটা। আনস্কিল্ডে, সেমি স্কিল্ডে 447 টাকা, তারপর স্কিল্ডে 491 টাকা, হাইলি স্কিল্ডের 540 টাকা দেওয়া হবে। আবার এখানে দেখুন রোলিং অফ আয়রন রডস, প্লেটস, অ্যাঙ্গেলস এটসেট্রা এন্ড রোলিং মিলস, আনস্কিল্ডে দেখুন এখানে আনস্কিল্ডের ন্যূনতম মজুরি দেওয়া রয়েছে। সালুনস অ্যান্ড বিউটি পার্লার, যদি কেউ সালুনে কাজ করছে, বিউটি পার্লারে কাজ করছে, তাহলে যে ন্যূনতম মজুরিটা হবে সেটা কিন্তু এই ন্যূনতম যে মজুরির রেটটা রয়েছে 406 টাকা আনস্কিল্ডে, 447 টাকা সেমি স্কিল্ডে, 451 টাকা স্কিল্ডে এবং 540 টাকা হাইলি স্কিল্ডে, সেটা দিতে হবে। আবার অন্যদিকে 275 টাকা, 413, 454, 500 এটা বিজন এরিয়ার ক্ষেত্রে তাদেরকে দিতে হবে। হেয়ার কাটার দেখুন এখানে স্টাইলিশ রয়েছে, ফ্রন্ট অফিস এমপ্লয়। আবার দেখুন সিকিউরিটি সার্ভিসেস আনস্কিল্ড, সিকিউরিটি সার্ভিস সিকিউরিটি গার্ড, ওয়াচম্যান, দারোয়ান যারা রয়েছে তাদের এই নতুন মজুরিটা দিতে হবে। সেমি স্কিল্ডে এক্স সার্ভিসম্যান, সিকিউরিটি গার্ড, পার্সোনাল আনস্কিল্ড, স্কিল্ডে ফিল্ড সুপারভাইজার, এক্স সার্ভিসম্যান, ফিল্ড সুপারভাইজার। আবার দেখুন উড ওয়ার্কস অ্যান্ড ফার্নিচার ইন্ডাস্ট্রির মধ্যে এই নতুন মজুরিটা কিন্তু কার্যকর। টোটাল কিন্তু 31টা যে মানে এস্টাবলিশমেন্ট রয়েছে সেগুলোর ক্ষেত্রে এই ন্যূনতম মজুরিটা কিন্তু কার্যকর। এখানে এটা বলা হয়েছে ইমপ্লিমেন্টিং এরিয়াস হচ্ছে জোনে এরিয়াস আন্ডার দ্য মিউনিসিপাল কর্পোরেশনস, municipalities, notified areas, development authorities, thermal power plant, including the township areas, যতগুলো মিউনিসিপাল কর্পোরেশন রয়েছে, মিউনিসিপ্যালিটি রয়েছে, নোটিফাইড এরিয়া রয়েছে, ডেভেলপমেন্ট অথরিটি রয়েছে, থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেখানে মানে বসেছে, এরিয়া ইনক্লুডিং টাউনশিপ যেখানে কোনো টাউনশিপ বসেছে সেগুলোতে কিন্তু এই জন্য এরিয়া ধরা হবে। আর এরিয়া বি ইজ রেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এরিয়া বি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রামীণ জায়গাগুলোকে ধরা হচ্ছে। আবার এখানে আরো কি বলা হয়েছে দেখুন, টু অ্যারাইভ এট ডেইলি রেট দ্য মান্থলি রেট শ্যাল হ্যাভ টু বি ডিভাইডেড বাই 26। দেখুন 26 দিন কাজ করার পর আপনার যে টাকাটা দাঁড়াবে সেটা আপনাকে দেওয়া হবে। আর তার মধ্যে 6 দিন কাজ করার পরে একদিন উইকলি আপনার অফ থাকবে। নর্মাল যে ওয়ার্কিং আওয়ার রয়েছে সেটা হয়ে যাচ্ছে আপনার 48 ঘন্টা, 8 ঘন্টা পার ডে, 6 দিন কাজ করবেন। আর প্রত্যেক দিন আধা ঘন্টা আপনার রিসেস টাইম থাকবে, মানে ব্রেক টাইম থাকবে যেখানে আপনি বসবেন, টিফিন করবেন। আবার এখানে আর কি বলা হয়েছে দেখুন, ওয়ান ডে ইন এনি পিরিয়ড অফ 7 days সুট দ্য লোকাল কনভেনিয়েন্স শ্যাল বি দ্য উইকলি রেস্ট। আচ্ছা উইকলি রেস্টের জন্য একদিন দেওয়া হবে। আবার where the existing rates of wage employed based on contractor agreement otherwise are higher than the rates of notified hearing
শ্যাল বি প্রোটেক্টেড। দেখুন, যেখানে কোনো কন্ট্রাক্টর দ্বারা বসানো মানে রিক্রুট করা হয়েছে, কোনো এগ্রিমেন্ট দ্বারা রিক্রুট করা হয়েছে বা আদার হায়ার যে রেটসটা থাকবে সেটা কিন্তু প্রোটেক্ট করা হবে, সেটা আপনাকে হয়তো দেওয়া হবে। এইবার কোনো জায়গাতে হয়তো ন্যূনতম যে মজুরি আছে সেটা থেকে কিছু টাকা বেশি দেওয়া হয়, আবার কোনো জায়গাতে ন্যূনতম মজুরি থেকে আবার কমও দেওয়া হয়ে থাকে কিছু কিছু রুলের ক্ষেত্রে। কিছু কিছু জায়গাতে সেখানে মানে আন্ডারস্ট্যান্ডিং করা হয় ওয়ার্কার ম্যানেজমেন্ট বা কন্ট্রাক্টর বা এমপ্লয়ার যে থাকবে তার সাথে। দ্য মিনিমাম রেটস অফ ওয়েজেস অ্যাপ্লিকেবল টু দ্য এমপ্লয়েজ এমপ্লয়েড বাই কন্ট্রাক্টরস অলসো। কন্ট্রাক্টর দ্বারা রিক্রুট করলে এই নতুন মজুরিটা কিন্তু দিতে হবে। দ্য মিনিমাম রেটস অফ ওয়েজেস ডিসেবল পার্সন আছে, ডিসেবল পার্সন মেল ফিমেল সবার জন্য কিন্তু সমান হবে। দ্য মিনিমাম রেটস অফ ওয়েজেস যেটা অ্যালাউন্স রয়েছে মানে ভ্যারিয়েবল ডিফারেন্স অ্যালাউন্স এনফোর্সেবল আন্ডার মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948। দেখুন, এটা লেবার কমিশন দ্বারা অ্যাপ্রুভাল করা হয়েছে 22/6/2026-এ। কিন্তু কিন্তু এখনো অব্দি ওয়েজ কোড ইমপ্লিমেন্ট কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যে হলো না। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যে ন্যূনতম যে মজুরিটা আছে সেটা তো এজন এরিয়াতে বিজন এরিয়াতে আলাদা রকমের। যেমন এজন এরিয়াতে যদি আপনি ধরছেন তো 406 টাকা, আবার বিজন এরিয়াতে সেখানে 375 টাকা, প্রায় 30-35 টাকার মতো একটা ফারাক রয়েছে। তো এই যে ফারাকটা আছে এটা কবে যে শেষ হবে, কবে একটাই ন্যূনতম মজুরি দাঁড়াবে পুরো পশ্চিমবঙ্গের মধ্যে, সেটার জন্য আমরা অপেক্ষা করবো। আর এখনো অব্দি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু ওয়েজ কোড ইমপ্লিমেন্ট করেনি। দেখুন, একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তখনই ওয়েজ কোডটা ইমপ্লিমেন্ট করতে পারবে যখন গভর্নর সাইন করবে। গভর্নর যতক্ষণ না সাইন করে সেই ওয়েজ কোডটার অ্যাপ্রুভাল দেবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যে ওয়েজ কোড ইমপ্লিমেন্ট হবে না। প্রত্যেকটা রাজ্য সরকার যদি আপনি ধরেন, যেমন ঝাড়খণ্ড রাজ্য সরকার, এছাড়া পাঞ্জাব রাজ্য সরকার, পাঞ্জাব যে মানে গভর্নমেন্ট রয়েছে, বা হরিয়ানার যে গভর্নমেন্ট রয়েছে, বা অন্য কোনো গভর্নমেন্ট রয়েছে, যেন হয়তো গুজরাট গভর্নমেন্ট আপনারা ধরতে পারেন, সেখানে এই যে ওয়েজ কোডটা আছে সেটা ইমপ্লিমেন্ট করা হয়েছে, সেটা রাজ্য সরকার দ্বারা ইমপ্লিমেন্ট করা হয়েছে, গভর্নর সেখানে সিগনেচার করেছেন। কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে এখনো কিন্তু সেটা সিগনেচারই করা হয়নি, এখন পর্যন্ত সেটা কোনো নোটিফিকেশনে রিলিজ করা হয়নি। এখন অব্দি মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948 এর দ্বারাই ন্যূনতম মজুরিটা কিন্তু দেওয়া হচ্ছে। আমাদের এখন অপেক্ষা করতে হবে, তারপর দেখা যাক কতদিনের মধ্যে এটা ইমপ্লিমেন্ট হয়। যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমি এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। আজকে মতো এতটাই, ধন্যবাদ।